21 নম্বর পারা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। এতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, তোমাদের বিবিদেরকে তোমাদের থেকেই তোমাদের জন্য সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের বিবিদেরকে তোমাদের জন্যই তোমাদের থেকে সৃষ্টি করেছি। এতে তোমাদের তিনটা উপকার রয়েছে। বলেন তো ভাইরা, কয়টা উপকার? তিনটা উপকার রয়েছে। এক, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তোমাদের বিবিদের কাছে আসলে তোমাদের মন প্রশান্ত হয়, চক্ষু শীতল হয়। দুই, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে আমি আল্লাহ একটা ভালোবাসা তৈরি করে দিয়েছি। ওয়া রাহমা, এবং শেষ জীবনে আমি তোমাদেরকে তোমাদের উভয়ের ভিতরে একটা দয়া সৃষ্টি করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য শেষ বয়সে দেখবেন বুড়া বুড়িকে ছাড়া থাকতে পারে না, বুড়ি বুড়াকে ছাড়া থাকতে পারে না। এটা অন্য কিছু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমা, দয়া। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এর আয়াতে আল্লাহ তাআলা তিনটা উপকারের কথা বলেছেন। চক্ষু শীতল হওয়া, মন প্রশান্ত হওয়া, তাদের ভিতরে ভালোবাসা থাকা, দয়া থাকা। এটা কিভাবে ঠিক থাকবে? আল্লাহ তাআলা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, স্বামীরা মহিলাদেরকে পরিচালনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কাদেরকে পরিচালনা করবে? স্বামীরা বিবিদেরকে পরিচালনা করবে। এত আল্লাহ তাআলা দুইটা কারণ উল্লেখ করেছেন। এক, আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেন, এক জাতিকে আমি আরেক জাতির উপরে প্রাধান্য দিয়েছি, সেই সুবাদে আমি আল্লাহ নিজে অধিকার দিয়ে দিলাম স্বামী তার বিবিকে পরিচালনা করবে। দ্বিতীয় কারণ হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীর জীবনের সমস্ত উপার্জিত সম্পদ বিবির জন্য বরাদ্দ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা আমরা চাকরি করি, ক্ষেত কামের কাজ করি, সারাদিন সারা রাত বাহিরে, মাসকে মাস বাহিরে, পরের বাড়িতে খাই, পরের বাড়িতে কাজ করি, আর যে টাকাটা ইনকাম হয় প্রতিদিন সন্ধ্যায় বা মাস শেষে বা বছর শেষে, ওই টাকাটা কি পকেটে রাখি না বিকাশে বাড়িতে পাঠাই? আপনারা ঘুমাই গেছেন কেন? বাড়িতে পাঠাই তাদের জন্য। তো আল্লাহ বলছেন, তারা তোমাদেরকে পরিচালনা করবে। দুইটা কারণ, আমি আল্লাহ নিজে তাদেরকে প্রাধান্য দিয়ে দিলাম। আর দুই, পুরুষের জীবনের সমস্ত উপার্জিত সম্পদ তোমাদের জন্য বরাদ্দ। স্বামী যদি বিবিকে পরিচালনা করে, তো বিবি তো স্বামীকে মানতে হবে। কি ভাই, মানতে হবে না? আমি যদি আপনাকে না মানি, আপনি আমাকে পরিচালনা করতে পারবেন না। বিবি যেন স্বামীকে যথাযথ মানে। এজন্যই বিশুহাটি আদর্শ তালিমুন নিসা কওমি মহিলা মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য যেন করে, রবের হক যেন আদায় করে, পর্দা সহকারে যেন থাকতে পারে। এজন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামগঞ্জে, ওয়ার্ডে আল্লাহর মেহেরবানিতে ছোট ছোট মহিলা মাদ্রাসা হচ্ছে, যেন তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে, স্বামীর কথা মানে, রবের হক আদায় করে। সেই সুবাদে মাওলানা আব্দুল ওয়াসির ভাই বিশুহাটি আদর্শ তালিমুন নিসা কওমি মাদ্রাসা তৈরি করেছে। আপনি, আমার মেয়ে, আমার বোন, আমার মা যদি ওই মাদ্রাসাগুলোতে না পড়ে, তাহলে স্বামীকে কেমনে মানতে হবে ওইটা কি বুঝবে? কি বলেন, বুঝবে? ডাক্তারি পড়ে নাই, ডাক্তারি করতে পারবে? করতে পারবে না। তো ধর্মের জ্ঞান যদি এখান থেকে না নেয়, তাহলে ধর্ম বুঝবে না, স্বামীকেও মানবে না, উল্টা স্বামীরে পরিচালনা করবে। জোরে বলেন ঠিক কিনা? বিবিরা কিভাবে তাদের স্বামীদেরকে মানবে? হাদিস শরীফে নবীজি বলেন, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠার 1159 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন। নবীজি বলেন, আল্লাহ ছাড়া যদি, বলেন তো কাকে ছাড়া? আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ থাকতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা,
নবীজি বলেন প্রত্যেকটা নারীকে হুকুম করতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। বলেন তো বাবারা, যদি আমার মা আমার বোন যদি ওই বিশ্বহাটি আদর্শ তালিমুন নিসাতে না পড়ে হাদিসটা কি জানবে? জানবে না। আমার মা আমার বোন যদি এখানে পড়ে তাহলে হাদিসটা পড়বে আর জানবে যে স্বামীর এতই মর্যাদা, স্বামীকে এমন ভাবেই মানতে হবে যে আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করা জায়েজ থাকতো তো আমার নবী প্রত্যেকটা নারীকে হুকুম করতেন লা আমারতুল মারআত আন তাসজুদা লিজাওজিহা, প্রত্যেকটা নারী যেন তার স্বামীর পায়ে সাজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা আড়ালে আছেন, ওয়াজ শুধু তাদের জন্য না আপনাদের জন্য করতেছি। যেহেতু আজকের মাহফিলটা মহিলা মাদ্রাসার উদ্যোগে, এজন্য আপনাদের ব্যাপারটাই আজকে হাতে নিলাম। আপনারা এজন্য খুশি না মেজাজ? শেষের সময় থাকলে আপনাদেরকেও বলবো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা স্বামীর মর্যাদা কম বোঝা যায় না বেশি বোঝা যায়? বলেন, সবাই বলেন, বেশি বোঝা যায়। তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠার 1160 নম্বর হাদিস। আন কাইস ইবনে তালাকিন আন আবিহি তালাক ইবনে আলী قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদার রাজুলু দাআ যাওজাতাহু, নবীজি বলেন কোন স্বামী যদি তার বিবিকে কোনো প্রয়োজনে ডাক দেয়। বলেন তো বাবা, কে কাকে ডাক দেয়? কোন স্বামী যদি তার বিবিকে কোনো প্রয়োজনে ডাক দেয়, ফালতাতিহি, নবীজি বলেন অবশ্যই অবশ্যই মহিলা স্বামীর ডাকে সাড়া দিবে। মা, আপনার স্বামী যদি ডাক দেয়, ও বোন আমার ভগ্নিপতি যদি আপনাকে ডাক দেয়, ও মা আমার বাবা যদি আপনাকে ডাক দেয়, ও চাচি আমার চাচা যদি আপনাকে ডাক দেয়, নবীজি বলছেন ফালতাতিহি, আমরের সিগা লামে তাকিদ দিয়ে নবীজি বলেছেন অবশ্যই অবশ্যই মহিলা তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিবে। স্বামীর ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন ওয়াইন কানাত আলা তানাবুর, যদিও সেই মহিলা আগুনের জ্বলন্ত চুলায় রান্নার কাজে ব্যস্ত থাকে। আমার মা যদি আগুনের জ্বলন্ত চুলায় রান্নার কাজে ব্যস্ত থাকে, আমার বোন আমার চাচি আমার এলাকার মা বোনেরা যদি রান্নার কাজেও ব্যস্ত থাকে, পয়গম্বর বলেন তুমি যদি রান্নার কাজেও ব্যস্ত থাকে, তোমার স্বামী তোমাকে কোনো প্রয়োজনে ডাক দেয়, ফালতাতিহি, অবশ্যই অবশ্যই মা তোমার স্বামীর ডাকে সাড়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কেন আমাদের ডাকে সাড়া দেয় না? হাদিস জানে না, আদর্শ মাদ্রাসায় পড়ে নাই, শুধু পড়েছে বাংলা, ইংলিশ, গণিত, দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করেছে, কিন্তু ধর্মের জ্ঞান অর্জন করে নাই। আদর্শ এই মহিলা মাদ্রাসায় পড়ে নাই, যার কারণে আমার বাবা যদি ডাক দেয়, আমার ভাই যদি ডাক দেয়, আমার ভগ্নিপতি যদি ডাক দেয়, আমার মা বোন চাচিরা জবাব দেয় এ কানা কি চোখে দেখে না আমি যে ফাঁক করে রান্না করতেছি? কি ভাই বলে না? আমার মা চাচিরা বলেন কেন বলে? আমার মা আমার বোন আমার চাচি তো হাদিসটা জানে না, স্বামীর মর্যাদা করতে জানে না, আপনি আমি জানি না, তাদেরকে শিখাই না, যার ফলে স্বামীর অধিকার নিয়ে স্বামী বিবিকে ডাক দেয়, বিবি স্বামীর অধিকার না দিয়া উল্টা বলে এই দেন্দা কি চোখে দেখে না আমি যে রান্নার কাজে ব্যস্ত। কি ভাই, আমার বাড়িতে আমার বিবি রান্না করে, এটাও আমার কাজ। আমার বাড়িতে বসে আমার বিবিকে আমি ডাক দিলাম, সেটাও তার কাজ। দুটোটা কাজ আমার, আমি যেটাকে প্রাধান্য দিব আমার বিবি অবশ্যই সেটাকেই প্রাধান্য দিব। মা, আপনি কিন্তু আমার বাবার ডাকে সাড়া দিবেন। ও বোন, আপনি আমার ভগ্নিপতির ডাকে সাড়া দিবেন। ও চাচি, আপনি আমার চাচার ডাকে সাড়া দিবেন। যদি চাচার ডাকে সাড়া না দেন, আমার বাবা ভাইয়ের ডাকে আপনি সাড়া না দেন, আপনার জন্য কি শাস্তি মা? আপনি শুনেন, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 222 নম্বর পৃষ্ঠার আর মুআয ইবনে জাবালিন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন দুনিয়াতে কোনো বিবি যখন তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, লা তুযিহি ইমরাআতুন যাওজাতাহা ফিদ দুনিয়া,
কোন মহিলা যখন দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয় ইল্লা ক্বালাত এমনিতেই যাওজাতুহু মিনাল হুরিল আইনি, জান্নাতের বিবি জান্নাতের হুর ডেকে বলে লা তুযিহি, হে দুনিয়ার মহিলা এই পুরুষ লোকটাকে তুই কষ্ট দিবি না। ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন, সে কিছু সময়ের জন্য তোর কাছে আছে ইউশিকু আই ইউফারিকাকি ইলাইনা, অচিরেই সে আমাদের কাছে চলে আসবে। ফাতালাকিল্লাহ, হে দুনিয়ার নারী আল্লাহ তোকে ধ্বংস করে দেবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মা, আপনি যদি আপনার স্বামীকে কষ্ট দেন, বোন আপনি যদি আপনার স্বামীকে কষ্ট দেন, তো জান্নাতের হুর, জান্নাতে ওই লোকের বিবি জান্নাত থেকে তোমার জন্য বদদোয়া দেয়, ফাতালাকিল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। এজন্য মায়েরা বোনেরা আপনারা আপনাদের স্বামীটাকে যথাযথ ডাক দিবেন তো ইনশাআল্লাহ। মা বোনেরা আমরা জায়গায় থেকে বলি ইনশাআল্লাহ। স্বামী খুশি থাকলে কি পুরস্কার জানেন? মা, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠারে 1161 নম্বর হাদিস, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীজির একাধিক বিবি ছিলেন, এর ভিতরে আমাদের একজন আম্মা জান ছিলেন উম্মে সালামা। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন মহিলা মারা গেল, বলেন তো কে মারা গেল? নবীজি বলেন কোন মহিলা মারা গেল, ও যাওজুহা আনহা রাদিন, এমন তো অবস্থায় তার স্বামী তার প্রতি খুশি। বিবি মারা গেছে, স্বামী তার উপরে সন্তুষ্ট, কোনো অভিযোগ নাই, কোনো সালিশ নাই, কোনো দরবার বা তার নামে কোনো অভিযোগ নাই। বিবি মারা গেছে, স্বামী তার প্রতি সন্তুষ্ট আছে, কোনো অভিযোগ নাই। নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, নারী মরবে আর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। মা, হাদিসটা আবারও বলছি, নবীজি বলছেন মা আপনি মারা গেলেন, বোন আপনি মারা গেলেন, আর আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট আছে, কোনো অভিযোগ নাই। নবীজি বলছেন দাখালাতিল জান্নাহ, আপনি মরবেন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামীকে যদি কষ্ট দেন জান্নাতে হুরেরা বদদুয়া করে, আর স্বামীকে যদি খুশি রাখতে পারেন আপনি মরবেন আল্লাহর তৈরি জান্নাতে আপনি চলে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ 133 নম্বর পৃষ্ঠারে 1852 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আম্মা জান আয়েশা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতান, কোন স্বামী যদি কোন বিবিকে হুকুম করে আনতানকুলা মিন জাবালিন আহমার ইলা জাবালিন আসওয়াদ, লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত, কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, নবীজি বলেন লাকানা নাউলুহা আন তাফআলা, স্বামী যদি হুকুম করে মহিলার উপরে ওয়াজিব হয়ে যাবে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত, কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য। এই হাদিস দ্বারা নবী বুঝিয়েছেন মা, আপনার স্বামী আপনাকে যদি কোনো হুকুম করে, কোরআন হাদিস সাংঘর্ষিক না হয়, শরীয়তের খেলাফ না হয়, যত কষ্টই হোক না কেন না মা, আপনাকে অবশ্যই ওই কাজটা আপনাকে করতেই হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা, যদি আপনি না করেন, স্বামীর হুকুম যদি আপনি পালন না করেন, আল্লাহর হুকুম পালন করা হবে না। পরিষ্কার হাদিসে এসেছে, ইবনে মাজাহ শরীফ 133 নম্বর পৃষ্ঠার 1853 নম্বর হাদিস। হাদিসে কি আছে? যদি স্বামীর হুকুম না মানেন আল্লাহর হুকুম মানা হবে না। স্বামীর হক যদি আপনি না আদায় না করেন আল্লাহর হক আদায় হবে না। আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন মহিলা কখনো কোন সময় তার স্বামীর হক আদায় করতে পারবে না হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবে। সুবহানাল্লাহ। মা,
যতক্ষণ আপনার স্বামীর হুকুম না মানবেন, স্বামীকে সন্তুষ্ট আদায় না করবেন, স্বামীর হক আপনি আদায় না করবেন, নবীজি বলছেন লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, মা আপনি যদি আপনার স্বামীর হক আপনি আদায় না করেন, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর হক আদায় না হবে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় হবে না। এজন্য এখানেই শেষ করতেছি, আমার মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীদেরকে যত যত সম্মান করবেন, তাদের হুকুম মানবেন, খেদমত করবেন, খুশি করবেন, আল্লাহর তৈরি জান্নাতে যাবেন।